হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আবার। এবারে চলে এসেছি ঘনশ্যামপুরের কফি হাউসে। তোমরা নিত্য নতুন 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 ভিডিও দেখতে চাও এবং নতুন নতুন জায়গার ভিডিও দেখতে চাও, তাই তো চলে এলাম তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। আমার কাছে বন্ধুরা খুব ভালো লেগেছে জায়গাটা। একবারে পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাজানো গোছানো। তোমাদের কাছে কেমন লেগেছে এটা কিন্তু বলতে ভুলবে না। তো দেখতে থাকো, আমি তোমাদের জন্য ভিডিওটা বানালাম। তোমরা যদি না দেখো তাহলে আমার পরিশ্রমটা বৃথা যাবে। তো দেখতে থাকো এখানে কি কি আছে এবং কিরকম সুন্দর এই জায়গাটা। আজকে কোনো স্পেশাল দিন নয়, তাই মানুষজন এতটা আসেনি। আমি শুধু ফাঁকা ভিডিওটা করব বলে ওই সময়তে গেছিলাম যে সময়তে ফাঁকা থাকবে। এই যে এখানে দেখছো একটা পানের ফোয়ারা আছে। এখানে লাল, নীল, হলুদ রঙের বাতি দেওয়া আছে। এই বাতিগুলো সন্ধ্যার সময় জ্বলে এবং এখান দিয়ে কিন্তু ঝর্ণা, উপর থেকে ঝর্ণার পানি বের হয়। তখন ভীষণ ভালো লাগে। আমি এর আগেও দেখেছি এবং ওটাও ভিডিও করেছিলাম। কিন্তু এখন এই মুহূর্তে তো ওটা চলছে না, এজন্য ওটা তোমাদের দেখাতে পারছি না। তো ওটা দেখলে তোমরা আরো খুশি হতে। তো এই যে দেখো বন্ধুরা, তোমাদের জন্য বসার জন্য কি সুন্দর কাঠের, মনে হচ্ছে যে গোড়াগুলোকে কেটে কেটে এখানে বসার জন্য সিট তৈরি করা হয়েছে। মানে আসলে কিন্তু তা নয় বন্ধুরা, এটা হচ্ছে সিমেন্ট দিয়ে তৈরি করা। হ্যাঁ, সিমেন্ট দিয়ে তৈরি করেছে এইগুলো। তো আমার ভীষণ ভালো লাগছে। আর তোমরা যখন একটু হাঁটাঘাটা করবে, একটু ক্লান্ত হয়ে যাবে, তখন কিন্তু এখানে বসবে। আর এই যে দেখছো না, টেবিল বানিয়ে রেখেছে, এখানে কিন্তু বসে, চেয়ার আছে, চেয়ার নিয়ে এসে এখানে বসে বসে অর্ডার করবে আর খাবার খাবে। এই যে দেখো বন্ধুরা কি রকম, হ্যাঁ, কাপ বানিয়েছে। আর কাপেই তোমার বসার সিট। হ্যাঁ, এখানে বসবে আর সবাই সেলফি তুলবে, আড্ডা দেবে এবং ভিডিও করবে, এই জন্য এটা বানিয়েছে। তো তোমরা এটা দেখো। এই যে দেখছো না, এরা কিন্তু ভিডিও করছে, ওখানে খাবার খাবে, অনেকগুলো ভিডিও করবে, ছবি তুলবে, এজন্য। তো এখানে অনেক মানুষজন আসে। হ্যাঁ, আসলে বিকাল টাইমে গেলে সুন্দর, মানে মানুষজন যখন থাকে তখন খুব ভালো লাগে। কিন্তু মানুষজন বেশি থাকলে তখন আমি তো ভিডিও করতে পারবো না, বা আমার যেটা মানে আমার সময়ের মধ্যে হবে না। এজন্য আমি এই সময়টা ফাঁকা পেয়েছি, তাই চলে আসছি তোমাদের মাঝে। তো একটু দেখো আশেপাশের দৃশ্যগুলো কিরকম, কতটা সুন্দর। দেখো দেখো ওই যে গাছগুলো করা আছে সিমেন্ট দিয়ে। হ্যাঁ, কত সুন্দর করে গাছগুলো করেছে। আমার কাছে ভীষণ ভালো লাগছে। এখানে একটি টেবিল তৈরি করা আছে দেখো, সিমেন্টের টেবিল। আর ওই যে চেয়ার দেখছো না, এই চেয়ারগুলো আহ এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে নিয়ে যাওয়া হয়। মানে যখন যেখানে মন হয় তখন নিয়ে যাই। দেখো পুরোটো টাইলস দিয়ে, মানে রাস্তা, তোমার এখানে কোনো কাদা ধুলো ময়লা এরকম মানে নেই। এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করা আছে, মানে ভীষণ ভালো লাগে। তো যারা যারা দেখেছো তারা তো দেখেছো, আর যারা যারা দেখোনি তারা দেখো এবং মিস করবে অনেকটা, যে আসলে এটা কতটা সুন্দর জায়গাটা। খুব বড় জায়গা নয়, তবে খুব যে একদম ছোট সেটাও নয়। তো ছোটখাটো জায়গাটা হলেও সৌন্দর্যে কিন্তু ভরপুর। এই যে এখানে একটি দোলনা করা আছে, এই দোলনাতে তোমরা ইচ্ছে করলে আহ দোল খেতে পারবে। আর এখানে এই যে গোল করে রেখেছে, এটাও কিন্তু বসার সিট। আর এখানে আরেকটা মজার জিনিস আছে বন্ধুরা, এই যে দেখছো, এখানে তোমাদের জন্য একটা জাহাজ তৈরি করা আছে।
দেখছো জাহাজ একবারে হুবহু জাহাজের মতো করে তৈরি করে রাখা আছে। এটা কাঁচ দিয়ে ঢেকে রাখা হয়েছে এটাকে, যেন ধুলো ময়লা না পড়ে সেজন্য। এবং আশেপাশে সুন্দর সুন্দর ছোট ছোট পাতাবাহারি গাছ আছে, যেগুলো আমাদের অনেক ভালো লাগে। এখন যেহেতু মানে বিকেল নয়, দুপুর টাইম, এজন্য কিন্তু এখানে লোকজন সেরকম নেই। লোকজন থাকলে আরো ভীষণ ভালো লাগতো, কিন্তু আমার সময় ছিল না বলে আমি সে সময়তে গিয়েছিলাম। আর শুক্রবার দিন যদি যাও তাহলে তো আরো ভালো, তাহলে অনেক মানুষজন থাকবে। কিন্তু আমি চাইছিলাম যে ভিডিওটা করব ফাঁকা ফাঁকা, মানুষজন থাকলে আমার অসুবিধা হবে, আর আমার সময় তো হবে না। এই জন্য দেখো বাইরের মানে যেগুলো ওয়াল দেওয়া আছে, ওয়ালগুলো কত সুন্দর করে রং করা আছে। আর এই যে দেখছো না গাছের, দেখো গাছের টবগুলো মানে গাছের গোড়াগুলোকে টবের মতো করেছে। হ্যাঁ, সিমেন্ট দিয়ে দিয়ে তৈরি করেছে, রং করে দিয়েছে, এত সুন্দর সুন্দর, মানে দেখেই মন ভরে যাবে তোমাদের। দেখো কত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে তারা ফুলের। এই গাছগুলো যখন আর একটু বড় হবে না, তখন আরো ভীষণ ভালো লাগবে। আর এখানে অনেক আরো আমের গাছ আছে, হ্যাঁ, বাগানের মতো। আশেপাশে এবং তার বিপরীত পাশে আবাদি জমি আছে। এটা বলা যায় মাঠের মধ্যে, রাস্তার ধারে। ওই যে দেখছো আমার এক বন্ধু ওখানে দোল খাচ্ছে কত সুন্দরভাবে। আর এই যে এখানে একটা দোলনা করা আছে, এই দোলনাতে এসে ইচ্ছা করলে মজা খেতে পারবে। আর দেখো বন্ধুরা, বাচ্চাদের যদি নিয়ে আসো তাহলে কিন্তু হরিণ দেখাতে পারবে। আর এই যে একটা সিট রাখা আছে দেখছো, আর এই যে দোলনা, আমি দোলনাতে বসে একটু দোল খেলাম, দেখি কিরকম লাগে। আসলে ভিডিওটা আমি করছিলাম, তো এই মুহূর্তে আমার এক বন্ধুকে নিয়ে গেছিলাম, সে বন্ধুকে বললাম যে তুমি একটু আমার ভিডিওটা করে নাও। এই জন্য আমি দোল খাচ্ছি, তখন সে ভিডিওটা করছে, কিন্তু বাদ বাকি ভিডিওগুলো আমি নিজে করেছি। আমার বন্ধুও ভিডিও তৈরি করে, এজন্য সেও ভিডিও তৈরি করছে। এখন তার ভিডিও তৈরি করা বাদ দিয়ে তো আর আমার ভিডিও তৈরি করার কথা বলা যায় না, বলো না বন্ধুরা? সেজন্য আমি নিজে নিজে করলাম, কিন্তু আমি বললাম যে একটু আমাকে 2 মিনিটের জন্য ভিডিওটা করে দাও, এজন্য সে করে দিল। তো তোমাদের কাছে এই জায়গাটা কেমন লেগেছে?